কলকাতা এটা কেবল শহর নয়, এটা একটা সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ঐতিহ্যময় নগর। যত বিজ্ঞানী, যত বিপ্লবী আছে সারা বিশ্বে, তাদের সবার পায়ের ধুলো আছে কলকাতায় মিশে। কলকাতা, যাকে সারা বিশ্ব জানে সিটি অফ জয় নামে, এই শহরের দীর্ঘ ইতিহাস আছে, যা শুরু হয় 1700 শতকে। 1772 থেকে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করত এই কলকাতাকে। আধুনিক কলকাতায় মিশে আছে বিশেষ কিছু দর্শনীয় স্থান, যেগুলোকে না জানলে কলকাতা সম্পর্কে জানা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তো তাই আমি ভেবেছি যে কলকাতায় যত কিছু ঘোরার জায়গা আছে বা বিশেষ কিছু দর্শনীয় স্থান যেগুলোতে মানুষ যায় না, তো আমি এরকম অনেক জায়গা আছে দেখেছি। তো সেইগুলো আলোচনা করব একটি অন্য একটা ভিডিওতে, যেগুলি লং ভিডিও হবে। তবে আপনি যদি সেগুলো দেখতে চাইবেন, তো আপনিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভিডিওটি আপনার কাছে সহজে পৌঁছে যায়। আনন্দের শহর কলকাতা, যার প্রতিটি ছবি এঁকে দেয় একটি গল্প বা কাহিনী। তবে আজকের যেটা আলোচনার বিষয়, সেটা শুরু করি। শুধু তাই কি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দক্ষিণেশ্বরের কালী মন্দির, পরশুনাথ জৈন টেম্পল, ভারতীয় জাদুঘর ইত্যাদির মতো কলকাতায় অনেক পর্যটন স্থান আছে, যা আজও এই শহরের ঐতিহ্য বহন করে। বেলুড় মঠ, যাকে শান্তির জায়গা বলে, 40 একর জমির উপর অবস্থিত মঠের চূড়াগুলো হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম উপাদানের মিশ্রণ, যা ধর্মের ঐক্যের প্রতীক। বেলুড় মঠ হাজার হাজার মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ এবং শ্রমিক ও অনগ্রসর শ্রেণীদের স্বার্থে বিভিন্ন রকম সহায়তার কাজ করে থাকে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সঙ্গে শ্রীরামকৃষ্ণ স্বামীজির ভাবধারা গভীরভাবে মিল রয়েছে। শ্বেতপাথরের নির্মিত সোভিয়েত ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে। স্মৃতিসৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগালধারিণী বিজয়দূতের একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার মধ্যে সর্বোচ্চ মার্বেল বিল্ডিং, যেটি রানী ভিক্টোরিয়ার স্মৃতি হিসেবে তৈরি করা হয়। তিনি ভারতে 1876 থেকে 1907 সাল পর্যন্ত শাসন করেছিলেন। বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রাম চিত্র তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে কলকাতার ইকো পার্ক, যেটি ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহত্তম পার্ক, যেখানে মূলত এই পার্কে 3টি ডিভিশন তৈরি করা হয়েছে, অর্থাৎ তৃণভূমি, জলভূমি এবং আরবান ফরেস্ট তৈরি করা হয়েছে। এই পার্ক এতটাই বড় যে একদিনে ঘোরা অসম্ভব। এছাড়াও এই পার্কে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া বিশ্বের কয়েকটি হেরিটেজ স্থান এখানে স্ট্যাচু হিসেবে তৈরি করা হয়েছে। শিবপুরে অবস্থিত, সাধারণভাবে এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত হলেও প্রতিষ্ঠানকালে এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। মোট 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্ভিদ উদ্যানে 1400 প্রজাতি এবং প্রায় 17,000টি গাছ আছে।
ইন্ডিয়ান মিউজিয়াম, এটি এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে পুরনো এবং বৃহত্তম মিউজিয়াম। এই মিউজিয়ামে সংগ্রহ করা আছে মুঘল সাম্রাজ্যের সময় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন কঙ্কাল এবং প্রাচীন যুগের জিনিসপত্র। এই ইন্ডিয়ান মিউজিয়ামে প্রায় 35টি গ্যালারি আছে, যেখানে প্রতিটি সেকশন আছে এবং এই সেকশনগুলিতে আলাদা আলাদা জিনিসপত্র তুলে ধরা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে।